অবশ্যই আজকে খাইয়া পিনিক পাই মামা। পিকনিক না হলে কিন্তু না। কিরে মামা, ওর চেহারা রক্ত কে? কিরে বন্ধু? তোরা যে কি করছ? আমরা তো বন্ধু এই জায়গা মাওলানা গেছিলাম। খাইতেছি। তোর এই অবস্থা কে বন্ধু? আমি ছোট্ট একটা অপারেশন করছি। অপারেশন করছিস মানে? ওটা তোকে বলুন লাগবো না, চল কথা আছে। আরে না বন্ধু, দাঁড়া। এদিকে তোর এই অবস্থা কে? তুই কি অপারেশন করছিস? বুঝলাম না কিছু। করছি এটা এই, নিজের পার্সোনাল। তুই যা তো দেখতো কি করছিস ওই না, যা তুই তুই যা। আর কি করছিস তুই? হ্যাঁ, আরে মামা, হয়তো খুন করছে, খুন। এনে খুন করছে। ভাই, হালা কামটা করছে কি? হয়তো খুন করে গেছে। কি করছিস তুই? সত্যি সত্যি মেরে লিছস? হ্যাঁ, শোন বন্ধু, আর রাখ, তুই তো একটা খুনি। কোনো খুনি আমার বন্ধু হইতে পারে না। এই সময় দোষ করলে দোষটা সবাই দেখে, কিন্তু কি কারণে দোষটা করলাম এটা কেউ বুঝতে চায় না। একবার জিজ্ঞেস করছো আমি দোষটা এই লোকটা কি কারণে মানলাম? বন্ধু, তুই আর কি কারণে খুন করলি? এটা জানতে চাস? অবশ্যই। তাহলে শোন, আমার ছোটবেলায় একটা বন্ধু ছিল, ওর নাম ছিল আমির আর আমার নাম জহির। আমরা ল্যাংটাকাল থেকে একসাথে বড় হয়েছি, কিন্তু ওই অল্প বয়সে বিয়ে করে লেছে। বিয়ে করার পরে আল্লাহ তাআলা ওর একটা কন্যা সন্তান দিছে, পরীর মতো সুন্দর। যখন আর বাসা যেতাম চাচা দেখে বুকে জড়াই নিত। কিন্তু জানো কি করছে জানো? কি করছে? ওই নিষ্পাপ বাচ্চারে ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে নির্মমভাবে হত্যা করছে। কিন্তু এমনই কপাল, ওর নামে যখন মামলা করি 2 মাসের মধ্যে তদন্ত করছে, কিন্তু ওই যে দর্শন করছে ওই দর্শনের দিনকে পালাই গেছে গা, পালাই ঢাকা শহর আইছে। 2 মাসের মাথায় কেস ক্লোজ। তারপর আমি মন খারাপ করে ঢাকা চলে আসলাম। গত সপ্তাহে এই জায়গাটা, এই নারায়ণগঞ্জ কিল্লার মাঠে ওই একটা মেয়েরে নিয়ে এই জায়গাটা হাসাহাসি করতেছে। পরে দেখার পরে আমার বুকের ভিতরে আগুন জ্বলছে, কারণ ইস্পাত বাচ্চাটার কথা সবসময় মনে পড়ে যে আমার চাচা বলে ডাকতো। এখন তোরাই কয়া, পরে মায়ের কি ভুল করছি আমি? বন্ধু, কাজটা ঠিক করছ, যে আইন হাতে তুলে নিছ। তোর তো ফাঁসি হয়ে যাবে। আমি জানি আমার ফাঁসি হইব, কিন্তু ওই যদি জেলে যাইতো আমগো টাকায়, ওই জেলে বৈশা আমগো টাকায় খাইতো আর সাদা কাচতো। 1 বছর, 5 বছর, 10 বছর পর ঠিকই ছাড়া পাইতো, কিন্তু তখন আমার মনে আর শান্তি দিতে পারতাম না। এর জন্য আর মাইরা ফেলাইছি। যাই হয়েছে, থানায় ফোন দিবি, পুলিশে সব ডিটেলস কবি আর আমার নাম কবি। আমি নিজে জবানবন্দি দিব, তোকে নিয়ে চিন্তা করা লাগবো না। তোকে আমি ফাঁসাইতাম না, কারণ তোর আমার কলিজার বন্ধু, তোর আমার কলিজার বন্ধু। এটা নিয়ে চিন্তা করিস না। আমি গেলাম। বলুন, এমনিতে আমার সাদা খাটা লাগবো না বললে, আমার ছোট্ট একটা অপারেশন আছে, এটা কইরা তারপরে আমি আসতেছি। ভালো থাক। রামিসার সেই দিনের রাতটা তার জন্য ছিল ভয়ঙ্কর একটা যুদ্ধ। সে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার জন্য লড়েছিল, কাঁদছিল, চিৎকার করছিল, হয়তো বারবার বলছিল আমাকে মেরে ফেলবেন না, আমি বাঁচতে চাই। কিন্তু কিছু মানুষরূপী পশু তার কান্না শুনেও থামেনি। ওরা শুধু ধর্ষণ করেনি, ওরা একটা নিষ্পাপ মেয়ের পুরো পৃথিবীটা শেষ করে দিয়েছে। তার সম্মান কেড়ে নিয়েছে, তার স্বপ্নগুলো ছিন্নভিন্ন করেছে, তারপর নির্মমভাবে হত্যা করেছে।